Assalamu alaikum. Welcome to my English second paper class on behalf of Bangladesh Online Madrasa. Dear students, you know that I started on the topic modifier. Today I will discuss the second part of modifier. Look, what is modifier? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মডিফায়ারটা আসলে কি। হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ার কি হবে? মডিফায়ার রেফার্স টু এ ওয়ার্ড, ক্লোজ অর ফ্রেজ দ্যাট মডিফাইস এ ওয়ার্ড। একটা শব্দকে কি করে? মডিফাই করে। কোথায়? টেকিং ইটস পজিশন বিফোর আর আফটার দি মডিফাইড ওয়ার্ড, সাচ অ্যাজ Rina is a beautiful girl. Here we see girl is a noun and beautiful adjective. Here girl is modified by beautiful. মডিফায়ার হলো কি, যে কোনো একটা শব্দ কে কি করবে, তার আগে অথবা পরে বসে কি হবে, সেই শব্দটাকে মডিফাই করবে। তাহলে গার্ল কি? নাউন, তার আগে কি বসছে? বিউটিফুল। তাহলে বিউটিফুল কি করছে? গার্লকে মডিফাই করছে। তাহলে বিউটিফুলটা কোথায় আছে? ওয়ার্ডটা এই যে গার্লের আগে, তাহলে কি আছে? বিফোর। তাহলে মডিফায়ার রেফার্স টু এ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লোজ দ্যাট মডিফাইস এ ওয়ার্ড। সেই ওয়ার্ডটা হতে পারে কি? এনি পার্টস অফ দিস স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যাডভার্ব। এবং যখন এর সামনে বসে টেকিং ইটস পজিশন বিফোর আর আফটার দি মডিফাইড ওয়ার্ড, সেই নির্দিষ্ট শব্দের আগে অথবা পরে বসে কি হয়? সেই শব্দটাকে মডিফাই করে। এখন আমরা যদি আর একটা লিখি, রিনা ওয়াক্স স্লোলি। এটা হলো ভার্ব, এটা অ্যাডভার্ব। এখন রিনা হাঁটে। কিভাবে হাঁটে? আস্তে আস্তে, স্লোলি। এখন দেখো এই যে হাঁটা, এই হাঁটা শব্দটাকে মডিফাই করছে স্লোলি, অ্যাডভার্ব। তাহলে এখানে কি আছে? যে অ্যাডভার্ব যখন আসছে তখন এ কোথায় আসছে? পরে। এটা ছিল কি? বিফোর, এটা কি? আফটার। এটা পূর্বে, এটা পরে। তাহলে মডিফায়ার রেফার্স টু এ ওয়ার্ড, একটা শব্দকে নির্দিষ্ট করে। তাহলে কি বলে? সেই শব্দটা কি করবে? যে শব্দটাকে আমরা কি করব? মডিফাই করব, তার আগে বসবে অথবা কি তার পরে বসবে। যখন আগে বসবে তখন সেটা হবে প্রি মডিফায়ার, অ্যান্ড যখন পরে বসবে তখন হবে কি? পোস্ট মডিফায়ার। হোয়েন দি মডিফায়ার ইজ প্লেসড বিফোর এ ওয়ার্ড, then it will be called ki pre-modifier, and when the word is placed after the modified word, then it will be called what? post-modifier. তাহলে আমাদের মডিফায়ার ছিল কি? মডিফায়ার হলো এমন একটা শব্দ, ফ্রেজ অথবা ক্লোজ, যা কি করে? অন্য একটা শব্দের আগে বসে অথবা পরে বসে কি করে? ওই শব্দটাকে মডিফাই করে। মডিফাই কি করে? কিছু শব্দ, অ্যাড সামথিং। মডিফাই মানে হলো যে কোনো কিছুর সাথে আরও কিছু একটু যুক্ত করে দেয়া। রিনা কি একটা মেয়ে, কিন্তু কীরকম মেয়ে? সুন্দরী। রিনা হাঁটে। কিভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। তাহলে মডিফায়ারটা আমাদের কি ছিল? সংজ্ঞাটা এরকম, মডিফায়ার এমন একটা শব্দর যা হবে কি? অন্য একটা শব্দর আগে বসবে অথবা পরে বসে ওই শব্দের সাথে কি শব্দটাকে মডিফাই করবে এবং কিছু একটা যুক্ত করে দিবে। তাহলে হোয়াট ইজ মডিফায়ার বুঝলাম আমরা। মডিফায়ার বলতেছি যে অ্যাকর্ডিং টু প্লেসমেন্ট অফ মডিফায়ার, মডিফায়ারের অবস্থান অনুযায়ী কোথায় আছে? এইটা কোথায় আছে? এই যে নাউন তার কি? আগে। আর এই যে স্লোলি, এই ভার্বের কোথায়? পরে। তাহলে যখন আগে হবে তখন হবে প্রি মডিফায়ার, যখন পরে বসবে তখন হবে কি? পোস্ট মডিফায়ার। তাহলে দেয়ার আর টু কাইন্ডস অফ মডিফায়ার। দেখো এই যে লুক অ্যাট দিস চার্ট। দেখো এই যে চার্টে আমাদের কি ছিল? যে যখন আমরা প্রি মডিফায়ার পড়ব, দেয়ার আর 11 গ্রামাটিক্যাল আইটেমস আন্ডার প্রি মডিফায়ার। এই প্রি মডিফায়ারের অধীনে কি আছে? 11টা গ্রামারের কি আইটেম আছে, যেগুলো সম্পর্কে কি আমাদেরকে শিখতে হবে।
হ্যাঁ, এরপরে আসি কি দেখো, দেয়ার আর 5 গ্রামাটিক্যাল আইটেমস আন্ডার পোস্ট মডিফায়ার। আমরা গতদিন শিখেছিলাম অ্যাডজেক্টিভের ব্যবহার, নাউন অ্যাডজেক্টিভ এবং পজেসিভ। হ্যাঁ, তাহলে প্রি মডিফায়ারে আমাদের কি আছে, যে অ্যাডজেক্টিভ আমরা কি করব, এই যে শব্দগুলো আসলে প্রি মডিফায়ার হিসেবে যখন বসে তখন এর রুল কি, যে অ্যাডজেক্টিভ যখন বলবে আমাদের ব্র্যাকেটে এরকম থাকবে প্রি মডিফাই দি নাউন উইথ অ্যাডজেক্টিভ, অথবা প্রি মডিফাই দি নাউন, অথবা পোস্ট মডিফাই দি নাউন। যখন এরকম থাকবে তখন আমাদের কি করতে হবে, যখন প্রি মডিফাই বলবে, পোস্ট মডিফাই বলবে, এই যে রুলগুলো তখন আমাদের কি মাথায় রাখতে হবে, যে অ্যাডজেক্টিভ যদি বলে, নাউন অ্যাডজেক্টিভ বলে, ডেমনস্ট্রেটিভ বলে, পজেসিভ বলে এবং কোয়ান্টিফায়ার, এইগুলো যখন থাকবে, এই যে চার্ট আমরা কি করব, এই চার্টটা খুব আকারে মনে রাখবো। তাহলে এখানে কি আছে, প্রি মডিফায়ারে আমরা অ্যাডজেক্টিভ শিখেছি, নাউন অ্যাডজেক্টিভ এবং পজেসিভ। আজকে আমরা শিখব ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার আর কি ডিটারমিনার। হ্যাঁ, লেটস সি। হ্যাঁ দেখো, আমরা যদি আজকে দেখি ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ ডেমনস্ট্রেটিভ, এই যে ডেমনস্ট্রেটিভ আমরা কি দেখছিলাম, প্রোনাউন রেফারেন্সের ভিতরে আমরা দেখেছিলাম কি, যে দিস, তারপরে দ্যাট, দিস, দোজ, এই কথাগুলো আমাদের ছিল। হ্যাঁ, তাহলে ডেমনস্ট্রেটিভ যখন এরকম থাকবে প্রি মডিফাই দি নাউন ইউজিং ডেমনস্ট্রেটিভ, তখন আমাদের কি করতে হবে, দিস, দ্যাট অথবা দিস, দোজ, সাস, এই শব্দগুলোর ভিতর থেকে ব্যবহার করতে হবে। দিসের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে কোনো জিনিস যদি নিকটে থাকে, নিয়ার, তখন আমরা কি বলবো, দিস ইজ এ পেন। কিন্তু যদি এই কলমটা যদি দূরে থাকতো তাহলে কি হতো, দ্যাট ইজ এ পেন। ওই দূরে যদি বোঝায় তখন কি হবে, দ্যাট। কিন্তু কাছে যদি একের অধিক থাকে, বেশি থাকে, তাহলে কি হবে, দিজ আর পেন্স। হ্যাঁ, দিজ আর পেন্স। এখানে কি কতগুলো কলম, এই কলমগুলো যদি দূরে থাকতো তাহলে কি হতো, দোজ আর সাম পেন্স। ওইগুলো কি কিছু কলম, তাই না? তাহলে কি হবে, যদি দিস থাকে তাহলে কাছে, আর যদি দ্যাট থাকে কোনো জিনিস বোঝানোর জন্য, তখন হবে কি, দূরের জিনিস বোঝাতে দ্যাট, এবং কাছে অনেক বেশি থাকলে দিস, এবং দূরে থাকলে দোজ। আর সাস হলো এমন, হ্যাঁ, হি সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, এরকম সে এমন একজন কি মেধাবী ছাত্র, সাস। তাহলে মডিফায়ার আমাদের এখানে আসছে কি, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভে কি করব, উইল ইউজ দিস অর দ্যাট, দিস অর দোজ অর সাস অ্যাকর্ডিং টু দি মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা কি করব, যেটা হয়, যদি কাছের কোনো হয় তাহলে দিস, যদি দূরের হয় দ্যাট, যদি এক জায়গায় অনেকগুলো হয় দিস, যদি দূরের হয় দোজ। হ্যাঁ, তাহলে আমাদের এই যে আমাদের টপিক ছিল রিনা, এখানে আমরা কি করব, রিনা সম্পর্কে আমরা বলছি। এখন আমি যদি বলি রিনা হ্যাজ মেনি পেন্স, রিনার কি আছে, অনেকগুলো কলম আছে, কিন্তু রিনা কি করে, তার ভিতরে এই যে মার্কার পেন, এই পেনগুলো সে কি করে, বেশি পছন্দ করে। তাহলে আমি যদি এরকম লিখি, শি লাইকস দিস পেন্স। এখন এই যে পেন হলো কি নাউন, এবং এই দিসটা কি এখানে আমাদের ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, তারপরে কি করতে হবে, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডেমনস্ট্রেটিভ, দিস, দোজ, দ্যাট, দিস, এইগুলো কি আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু when they are used before a noun or they modify the noun, then it will be called demonstrative or pronominal adjective। হ্যাঁ, তখন কি হয়ে যাবে, এখানে এরা এই যে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলেও কি হচ্ছে, নাউনকে যখন মডিফাই করবে তখন তাকে বলা হবে কি, এখানে তখন সে কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। হ্যাঁ, তাহলে আমরা সিম্পলি উই নো দ্যাট দিস, দ্যাট, দিস, দোজ, সাস আর কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট হোয়েন দে আর ইউজড বিফোর এ নাউন অর অ্যানাদার ওয়ার্ড অ্যান্ড মডিফাই দ্যাট ওয়ার্ড, দেন ইট উইল বি কল্ড কি ডেমনস্ট্রেটিভ অর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তখন এই রিলেটিভ প্রোনাউনটা কি করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে যদি প্রিমডিফাই বলে তখন আমাদের কি হবে, আমরা যে চার্টে দেখেছি
এই যে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, এরা কিন্তু সব প্রি মডিফায়ারের কাজ করবে, পোস্ট মডিফায়ার না। হ্যাঁ, মনে রাখতে হবে এদেরকে শুধুমাত্রই কি বলবে, প্রি মডিফাই করতে বলবে। তাহলে এই যে চার্টের প্রথম 8 পর্যন্ত এরা শুধু প্রি মডিফায়ার হিসেবে বসবে। শেষের যে 3টা এবং এই যে পোস্ট মডিফায়ার শেষের যে 3টা, এরা উভয়ে কি হবে, প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। কিন্তু এই যে ডেমনস্ট্রেটিভে শুধুমাত্র কি প্রি মডিফায়ার হিসেবেই কি এখানে ব্যবহৃত হবে। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল আমাদের দিস, দ্যাট, দিস, দোজ। এরপরে এগুলো আমরা যখন কি করব, কোনো নাউনের আগে বসবে, তখন নাউনকে মডিফাই করবে, তখন সেটা হয়ে যাবে কি সিম্পলি ডেমনস্ট্রেটিভ অর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মানে এর মূল কাজ হলো কি, অনলি ফাংশন ইজ টু মডিফাই নাউন, অ্যান্ড হোয়েন দে মডিফাই নাউন অর অ্যানাদার ওয়ার্ড, দেন ইট উইল বি কল্ড কি, ডেমনস্ট্রেটিভ আর ওয়ার্ডস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এবং কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। হ্যাঁ, দেখো ডেমনস্ট্রেটিভ, এরপরে আসছে আমাদের হ্যাঁ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, হ্যাঁ, কোয়ান্টিফায়ার রেফার্স টু অ্যামাউন্ট or quantity. Quantifier refers to amount, quantity or quantifier refers to quantity or amount or number of noun. এখন কোয়ান্টিফায়ার হলো কি করবে, রেফার্স টু কোয়ান্টিটি, হ্যাঁ, পরিমাপ, অ্যামাউন্ট পরিমাপ অথবা নাম্বার সংখ্যা। যখন কোয়ান্টিফায়ার রেফার্স টু কোয়ান্টিটি, অ্যামাউন্ট অর নাম্বার, যখন এইটা কোয়ান্টিটি বোঝাবে, হ্যাঁ, তখন আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলছে যখন আমাদের এইখানে আমরা দুটো জিনিস পাবো, একটা হলো কোয়ান্টিটি আর একটা নাম্বার। তাহলে কোয়ান্টিটি, অ্যামাউন্ট, নাম্বার, যখন আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যখন পাবো, তখন আমাদের এই শব্দগুলো আসবে, যে সাম, সেভারেল, মেনি, মাস, few, little, no, every, হ্যাঁ, all. You have to remember all these words. যখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাপ বোঝাবে, তখন আমাদের কি করতে হবে, যখন বলে দেবে যে আই এম প্রি মডিফাই দি নাউন ইউজিং কি, কোয়ান্টিফায়ার। হ্যাঁ, কোয়ান্টিফায়ার, এখানে দেখো যদি আমাদের এইখানে এরকম থাকে যে পরিমাপ বোঝায়, তখন আমাদের কি করতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস ওয়ার্ডস। হোয়াট দিস ওয়ার্ডস, দেখো হোয়াট আর দিস ওয়ার্ডস, কি হবে, সাম, সেভারেল, মেনি, মাস, ফিউ, লিটিল, নো, এভরি, অল। এগুলো থেকে আমরা কি করতে পারবো, একটা বসাতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের এই যে পরিমাপ, এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা যে হোয়াট আর দি কাউন্টেবল নাউন অর আনকাউন্টেবল নাউন। এর ভিতরে কোন নাউনগুলো গণনা করা যায় না, সেগুলোর আগে আমরা কি করব, এই শব্দগুলো সেইভাবে করে বসাবো। এখন দেখো এই লিটিল এবং হলো মাস, এরা হলো কি আনকাউন্টেবল নাউন, এইটাও কি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তাহলে আর বাকি সবগুলো কি কাউন্টেবল। হ্যাঁ, সেখানে আবার আছে নো এবং সাম, এরা কি বোথ ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এমন যখন বলবো, তাহলে আমাদের টপিকস কে ছিল, রিনা। তাহলে রিনা সম্পর্কে আমরা যদি কোয়ান্টিটি দিয়ে একটা উদাহরণ দেখি, তাহলে দেখো কোয়ান্টিফায়ার যখন বলবে, মনে রাখবা কোয়ান্টিফায়ার রেফার্স টু কি, কোয়ান্টিটি অর কি নাম্বার, কোয়ান্টিটি অর নাম্বার। তাহলে কোয়ান্টিফায়ার রেফার্স টু কোয়ান্টিটি অর নাম্বার। যখন কোয়ান্টিটি বলবে, তখন কি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যখন দেখব, তখন তার ভিতরে আছে কি, যে আমাদের দেয়ার আর 8 কাইন্ডস অফ
অ্যাডজেক্টিভ, দেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করছি, সাম, সেভারেল, মেনি, মাস, ফিউ, লিটিল, এভরি, নো, অল। হ্যাঁ, একটু খেয়াল করো, কোয়ান্টিফায়ারে কি হবে, আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো কি যে কোয়ান্টিটি, তাহলে আমরা যদি কোয়ান্টিটি বলি এরকম যদি হয়, তাহলে আমি যদি বলি রিনা হ্যাজ মেনি গুড কোয়ালিটিস। হ্যাঁ, তাহলে রিনার কি আছে, অনেক ভালো গুণ আছে, মেনি গুড কোয়ালিটিস। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দিচ্ছি, মেনি কোয়ালিটিসও যদি বলি, হ্যাঁ, যে গুড কোয়ালিটিস অথবা মেনি কোয়ালিটিস, তার অনেক কি আছে, গুণ আছে। হ্যাঁ, এই যে গুণ, তার অনেকগুলো যে গুণ আছে, তাহলে এখানে অনেক গুণগুলো কি করা যায়, গণনা করা যায়। ভালো যে গুণগুলো আছে, তাহলে আমি যদি এইটা অ্যাডজেক্টিভ না রেখে এখানে শুধু দিই এরকম রিনা হ্যাজ মেনি কোয়ালিটিস, তাহলে এই কোয়ালিটিসটা কি, নাউন। তখন এই নাউনের আগে মেনি যখন আসছে, নাউনকে কি করতেছে, মডিফাই করছে, তখন এই নাউনটা কিসের মতো, এই মেনিটা কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো। রিনা হ্যাজ মেনি কোয়ালিটিস, রিনার কি আছে, অনেক গুণ আছে, অনেক গুণ আছে। যত গুণই থাকুক না কেন, সেটাকে অবশ্যই কি করতে পারবো, আমরা গণনা করতে পারবো। তাহলে এই যে মেনি, এটা কি কাউন্টেবল নাউন। তাহলে এই যে শব্দটা যেটা থাকবে, সেখানে আমরা কি করব, সেইটা যদি গণনা করা যায়, তাহলে সেইভাবে করে আমাদের বসাতে হবে। যদি সেইটা গণনা করা না যায়, তাহলে সেইভাবে কি আমরা বসাবো, মাস। হ্যাঁ, তাহলে মেনি মাস। তাহলে মেনি কি, যখন কি গণনা করা যায় তখনই মেনি, আর যখন কি গণনা করা যাবে না, তখন অন্যটা বসাতে হবে, মাস, এইভাবে। হ্যাঁ, দেখো, তাহলে কোয়ান্টিফায়ারে আমাদের এই যে কোয়ান্টিটি যখন হবে, তখন আমাদের কি ওখানে আমরা কি করব, এবার দেখো নাম্বার, যখন নাম্বার হবে, তখন নাম্বার বোঝানোর জন্য আমরা কি করব, হ্যাঁ, নিউমেরাল অ্যাডজেক্টিভ আছে একটা, নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভ, এর ভিতরে আছে হলো, দেখো 1 2 3, আর একটা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, এরপর আছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল। আমাদের কি করতে হবে, এইখানে বলছে যে নিউমেরাল অ্যাডজেক্টিভ যেটা, তাহলে এই নিউমেরাল অ্যাডজেক্টিভ হলো কি 3 প্রকার। দেয়ার আর 3 কাইন্ডস অফ নিউমেরাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখানে আছে দেখো কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ। এখন আমাদের এই দেখো, নিউমেরাল অ্যাডজেক্টিভ যখন থাকবে, যখন নাম্বার বোঝাবে, মানে যখন বলবে প্রিমোডিফাই দি নাউন ইউজিং কোয়ান্টিফায়ার, তখন তোমাদের সব ধরে নিতে হবে যে হয় এখানে পরিমাপ, কোয়ান্টিটি থাকতে পারে, আর কি থাকতে পারে, নাম্বার থাকতে পারে। অ্যাকর্ডিং টু দি মিনিং অফ দি সেন্টেন্স ইউ হ্যাভ টু রাইট, ইফ দেয়ার ইজ এ কি থাকে, যদি নাম্বারের উল্লেখ থাকে, ঠিক আছে, যে কোনো সংখ্যা বোঝাতে চায়, হ্যাঁ, তখন আমরা কি বসাবো, এখান থেকে 1 2 3 এইভাবে। আর যদি এরকম থাকে যে ক্রমও বোঝাচ্ছে, তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে যখন আসবে, আর সিঙ্গেল, ডাবল, ট্রিপল, তাহলে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে কি, যদি কোয়ান্টিফায়ারের ভিতরে কোয়ান্টিটি বোঝায় সেন্টেন্সে, তাহলে আমরা কি বসাবো, সাম, সেভারেল, মেনি, তারপরে হলো মাস, ফিউ, লিটিল, নো, অল। এরপর আছে যদি এখানে সংখ্যা বোঝায় সেন্টেন্সে আমাদের, তখন আমরা কি করব, 1 2 3, হ্যাঁ, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে সিঙ্গেল, ডাবল, ট্রিপল। তাহলে এগুলো হলো নিউমেরাল অ্যাডজেক্টিভের 3টা প্রকার আছে এখানে, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। ওগুলো ওইভাবে পরীক্ষায় না আসলেও তোমাদের থাকবে কি, প্রিমোডিফাই দি নাউন, কীরকম থাকতে পারে, যে প্রিমোডিফাই দি নাউন ইউজিং কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ারের ভিতরে আমরা কি পাবো, একটা হলো কোয়ান্টিটি, আর একটা হলো কি, যে নাম্বার। যখন কোয়ান্টিটি থাকবে সাম, সেভারেল, তখন কি ফিউ, লিটিল, মেনি, মাস, তারপরে সো, অল,
মানে সরি এভরি, তারপরে নো, অল এগুলো থাকবে। এরপর যদি নাম্বার থাকে 1 2 3 4 অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এভাবে সিঙ্গেল ডাবল ট্রিপল। হ্যাঁ, তাহলে কোয়ান্টিফায়ার আমাদের এভাবে গেল। যদি আমরা একটা উদাহরণ দেই, হ্যাঁ, রিনা ইজ দি ফার্স্ট ডটার, রিনা ইজ দ্য ফার্স্ট ডটার অফ হার প্যারেন্টস। তাহলে কি রিনা কি প্রথম মেয়ে, তাই না? হ্যাঁ, তাহলে প্রথম যে মেয়ে সন্তান তার বাবা মার ফার্স্ট, হ্যাঁ, ক্রম হয়তো আরও তার আছে, তার ভিতরে সে কি ফার্স্ট, তারপরে কি সেকেন্ড। হ্যাঁ, তাহলে কোয়ান্টিফায়ার দুইভাবে থাকতে পারে, একটা কোয়ান্টিটি পরিমাপ বুঝাবে, আর একটা কি নাম্বার। হ্যাঁ, তাহলে কোয়ান্টিফায়ারে আমরা এই জিনিসটা মনে রাখবো, যে যে শব্দগুলো তোমাদের বলে দিলাম সেগুলো তোমরা খুব সুন্দর করে মনে রাখবে। দেখো আমাদের কোয়ান্টিফায়ার গেল, এরপরে আছে হলো আমাদের ডিটারমিনার। এই যে ডিটারমিনার, সিম্পলি এ অ্যান্ড দি আর কল্ড ডিটারমিনার। হ্যাঁ, আর্টিকেল মূলত, তাহলে কি হবে এ অ্যান্ড আর কি দি। হ্যাঁ, আমরা জানি কি যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয় তখন দা, আর অনির্দিষ্টভাবে এ। যদি এরকম থাকে এ অ্যান্ড বসে। এখন এখানে কথা আছে, আমি যদি এরকম লিখি রিনা ইজ ড্যাশ অ্যাক্টিভ স্টুডেন্ট। হ্যাঁ, এখন অ্যাকর্ডিং টু দি ভাওয়াল সাউন্ড অফ দিস ওয়ার্ড আফটার গ্যাপ, যদি গ্যাপের পরে আমরা যে শব্দটা পাবো তার প্রথম যে অক্ষরটা থাকবে সেইটা যদি ভাওয়াল সাউন্ড থাকে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দি ভাওয়াল সাউন্ড এ অ্যান্ড উইল বি প্লেসড বিফোর দিস ওয়ার্ড। তাহলে যে কোনো একটা বসবে এ অর অ্যান্ড। তাহলে এখানে অ্যাক্টিভ আছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব এ ই আই ও ইউ যদি আমরা ভাওয়াল বলি, তাহলে এ কথাটা যখন আসে এ, তখন তার আগে এ আসছে অ্যাক্টিভ, তাহলে এখানে আমরা কি বসাবো অ্যান্ড। হ্যাঁ, আমাদের এ অ্যান্ড নির্ভর করছে কিসের উপরে? সাউন্ডের উপরে। যদি ভাওয়াল সাউন্ড আসে তাহলে অ্যান্ড, আদারওয়াইজ ইউ উইল ইউজ এ। হ্যাঁ, আর ইফ দি ওয়ার্ড, যেখানে আমরা যদি শব্দতে দেখি কোনো কিছু কি থাকে নির্দিষ্ট, তখন আমরা কি বসাবো দি বসাবো। হ্যাঁ, যে জিনিসটা আর্টিকেলের ব্যবহারটা তোমরা আগেই জানো। তাহলে ডিটারমাইনার যখন বলবে তখন আমাদের কি থাকবে এ অ্যান্ড দি, সিম্পলি উই উইল ইউজ এ অ্যান্ড দি। কিন্তু একটু কথা আছে যে যদি ডিটারমাইনারে এই যে আর্টিকেল বসিয়ে আমাদের সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে না পারি, তখন আমাদের কি করতে হবে এখানে, হ্যাঁ, এই যে ছক, এই যে চার্টের ডিটারমিনার হলো ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার। 4 items are included in determiner, and in determiner we will get the reference of কি আর্টিকেল। তাহলে এই ডিটারমিনার ভিতরে আছে কি আর্টিকেল, এছাড়া থাকবে কি কোয়ান্টিফায়ার, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ। বলছে যখন উল্লেখ করে দেবে যে প্রিমডিফাই দি নাউন ইউজিং আর্টিকেল, তখন আমরা কি বসাচ্ছি আর্টিকেল বসাচ্ছি। অথবা যদি বলে প্রিমডিফাই দি নাউন ইউজিং ডিটারমিনার, যদি আমাদের মনে হয় আর্টিকেল বসালে সেন্টেন্স সম্পন্ন হচ্ছে, তাহলে আমরা কি করব আর্টিকেল বসাবো। কিন্তু যদি মনে হয় যে না এখানে আর্টিকেল চাচ্ছে না, ডিটারমিনার বলতে এই চারটাই বোঝাচ্ছে, যদি পরিমাপের ওখানে কিছু থাকে, হ্যাঁ, তখন আমরা কোথায় যাব কোয়ান্টিফায়ার থেকে বসাতে হবে। যদি দেখি যে না, তাহলে কি পজিটিভ থেকেও বসাতে হতে পারে। যদি থাকে কি ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দিস দোস, ওই রকম কিছু চাচ্ছে, তখন এখানে। তাহলে অন থিং ইজ টু বি ক্লিয়ার, দেখো কি হতে হবে এখানে আমাদের ডিটারমিনার যদি বলে, ডিটারমিনারের ভিতরে ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার থাকবে সব আর্টিকেল সহ। আর যদি এরকম উল্লেখ করে দেয় যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে, তাহলে ডেমনস্ট্রেটিভ ঠিক আছে, কিন্তু যখন ডিটারমিনার থাকবে তখন মনে রাখতে হবে ডিটারমিনারের ভিতরে কি দেয়ার আর 4 items আর ইনক্লুডেড ইন ডিটারমিনার। তাহলে এখানে কি পাবো ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, কোয়ান্টিফায়ার অ্যান্ড আর্টিকেল থাকবে ডিটারমিনারের ভিতরে। হ্যাঁ, এখন দেখো তোমাদের আমি যখন প্রথমে প্রিমডিফায়ার, তাহলে উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 6 items। তাহলে প্রিমডিফায়ারে কি আছে, যখন অ্যাডজেক্টিভের ব্যবহার ছিল, অ্যাডজেক্টিভ কি
রিনা ইজ এ বিউটিফুল গার্ল, অ্যাডজেক্টিভ ছিল। রিনা কীরকম? সুন্দরী মেয়ে। নাউনের আগে কি আসছে? একটা অ্যাডজেক্টিভ আসছে নাউনকে কোয়ালিফাই করার জন্য। এরপর আছে কি নাউন অ্যাডজেক্টিভ। আমরা এখানে দেখেছিলাম কি যে অবশ্যই কি করবে, ওয়ান নাউন ইজ প্লেসড বিফোর অ্যানাদার নাউন। দুটো নাউনই থাকবে, একটা নাউনের আগে আর একটা নাউন বসবে এবং কি করবে, ওই নাউনটাকে মডিফাই করবে। যখন মডিফাই করবে তখন হলো যে ওই নাউনটাও কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভের মতো হয়ে যাবে। রিনা লাইকস কি ফ্লাওয়ার গার্ডেন। কীরকম গার্ডেন? হোয়াট টাইপস অফ গার্ডেন? ফ্লাওয়ার গার্ডেন। তাহলে এই যে ফ্লাওয়ার গার্ডেন, এ দুটো ছিল কি নাউন অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ দেখলাম আজকে আমরা কি দিস, দ্যাট, দিস, দোজ। হ্যাঁ, পজিটিভ কি যে দেয়ার আর 3 কাইন্ডস অফ পার্সন। আমরা কি জানি 3 প্রকার আছে পার্সনের, না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সন তিনটার আবার কি আছে? দেয়ার আর 3 ফর্মস অফ দিস পার্সন। কি? নমিনেটিভ, অবজেক্টিভ আর পজিটিভ। এই যে আইয়ের পজিটিভ কি মাই, উয়ের পজিটিভ কি আওয়ার। এইভাবে করে আমাদের পজিটিভের তালিকাটা থাকবে পড়া। কোয়ান্টিফায়ার রেফার্স টু কোয়ান্টিটি অর নাম্বার। তাহলে যখন কোয়ান্টিটি বোঝাবে তখন কি সাম, সেভারেল, ফিউ, লিটিল, মেনি, মাস, হ্যাঁ, এভরি, নো, অল। এরপর আসি কি কোয়ান্টিফায়ারের ভিতরে নাম্বার। হ্যাঁ, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। হ্যাঁ, দেন আমাদের কি ছিল ডিটারমিনার। আমরা কি পাচ্ছিলাম ওখানে? আর্টিকেলের ব্যবহার। এ এবং অ্যান্ড দি কোথায় বসে। এখন বলছে যে শুধুমাত্র যদি ডিটারমিনার থাকে তাহলে দেয়ার আর 4 আইটেমস আর ইন দি ডিটারমিনার। তাহলে এই 4টা আইটেমের ভিতর থেকে আমাদের কি করতে হবে? লিখতে হবে। হ্যাঁ, দেখো তাহলে আমাদের কি ছিল? মডিফায়ার। মূলত মডিফায়ার হলো কি যে আমরা কোনো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে কি করব, তার সম্পর্কে আর একটু মাত্রা বাড়িয়ে দেবো, তার সম্পর্কে আরও কিছু বলবো। রিনা কি করে? একটা মেয়ে, কিন্তু কীরকম মেয়ে? অনেক সুন্দরী একটা মেয়ে, তাই না? রিনা হাঁটে, কীরকমভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। তাহলে আমাদের কি আছে? মডিফায়ারটা মূলত কি করে? মডিফায়ারের ভিতরে কি কি থাকতে পারে? ওয়ার্ড, ফ্রেজ অর ক্লোজ। এরা কি করে? কোনো একটা ওয়ার্ডের আগে আসবে অথবা পরে আসবে। হোয়েন modifier is placed before a noun, then it is called কি? Pre-modifier. When the modifier is placed after the noun or any word, then we will call it কি? Post modifier. হ্যাঁ, তাহলে মডিফায়ার কি কোনো শব্দের প্রথমে অথবা পরে বসে ওই শব্দটাকে কি করবে? আর একটু তীব্রতা বাড়িয়ে দিবে, তার সম্পর্কে আরও বেশি তথ্য দেবে। হ্যাঁ, মডিফায়ার। দেখো, দিস ইজ অল ফর টুডে। If you have any problem regarding this today's lecture, please write me in the comment box. হ্যাঁ, দেখো তোমাদের যে কোনো সমস্যা, মডিফায়ার আমাদের ইটস এ নিউ টপিক ফর এসএসসি or আলিম স্টুডেন্টস, বাট if you try, of course you will be succeeded. হ্যাঁ, then thank you for being with me. Thank you so much.